গুড আফটারনুন এভরিবডি। তো আজকের দিনে যে পজিশনটা সেটাই দেখতে পাচ্ছ, মাত্র একটা সামান্য লস 172 টাকা নিয়ে বেরিয়ে এসেছি। পজিশন এখনও কষ্ট ঘুরছে, রাইট? তো কী কারণ ছিল ট্রেডটা নেওয়ার, বা কল সাইডের দিকে ট্রেড নিয়েছিলাম, কি ছিল মার্কেটের আজকের পুরো ভিউ, সেটা পুরোটাই আলোচনা করে নেবো, রাইট? তো যদি সকালবেলা আমি ব্যাংক নিফটিকে দেখি, তাহলে দেখুন একেবারে ফার্স্ট সকালে বিশাল বড় একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে পুশ করে দেয়, রাইট? আর যদি আমি এখানে 15 মিনিটকে দেখি না, তাহলে ইজিলি দেখতে পাবেন এটা বিশাল বড় সেলার কিন্তু এসে করে মার্কেটে সকালবেলাতেই হাবি হয়ে যায়। তো আলটিমেট এটা দেখার পরে আমার একটাই জিনিস প্ল্যানিংয়ের মধ্যে ছিল যে মার্কেটটা একবার পিডিএইচ এর আশপাশ আসুক, রাইট? তো পিডিএইচটা এই লেভেলের কাছাকাছি ছিল, এই এরিয়ার কাছাকাছি, যে পিডিএইচ এর আশপাশ আসুক তখনই কল বাই করবো। বাট মার্কেট আলটিমেট ওই টাইমের মধ্যে কী করে, যে সে এখানে একটা হায়ার লো ব্রেক করে, হায়ার লো ব্রেক করে আমাদের কাপ্পার উপরে যায়, কাপ্পার উপরে গিয়ে করে সে ডে হাই পর্যন্ত দিয়ে দেয়। বাট এই জায়গায় কল অপশান বাইংকে আমি একেবারেই প্রেফার করিনি, এই কারণে, কারণ যদি কল অপশানকে দেখাই তাহলে দেখতে পাবেন যে সকালবেলা কল অপশানে একটা বিশাল বড় রিজেকশন এসছে, আর তার সাথে সাথে ব্যাংক নিফটিতেও রিজেকশন। ভাই এই কারণে আমার অপশান যাবে কি যাবে না, তো যদি এন্ট্রি হতো তো জাস্ট এইটুকু অ্যান্ড এইটুকু, এই যে 30, 32, 43 পয়েন্টের কাছাকাছি এইটুকু একটা প্রফিট হয়তো দিত মার্কেট। অ্যান্ড তারপরে লুক মার্কেটের কন্ডিশন, কি অবস্থা দেখো মার্কেটের। বাট আমি ট্রেড নিয়েছিলাম কোথা থেকে, এই যে 172 টাকা লস দেখতে পাচ্ছ, ঠিক যখন মার্কেট এম লাইনে টাচ করে তখন এই জায়গায় ট্রেড নিয়েছিলাম, প্রফিটও পাচ্ছিলাম। বাট মার্কেট এগেইন এসে করে আমার ট্রেলিং এসএল এই জায়গায় হিট করে দেয়, রাইট? তো এই কারণে একটা ছোট্ট 172 টাকা লস নিয়ে একেবারে বেরিয়ে চলে আসি। অ্যাজ ইট ইজ যদি পুটের কথা বলি, তাহলে পুটেও দেখো মার্কেট কন্টিনিউ পুরো সাইডওয়েজ হয়ে গেছে, না মার্কেট নিচের দিকে একটু এসছে, হালকা একটু আধটু উপরের দিকে গেছিলো, রাইট? তো এইটুকু জিনিস যেটা। অ্যাজ ইট ইজ যদি নিফটির কথা বলি, নিফটি তো পিডিএইচ এর ওপরে পুরোটাই সাইডওয়েজ। নিফটির কল অপশনের মধ্যেও দেখো কন্টিনিউ ফল হতে নিচের দিকে চলে আসে। পুটও দেখো তো সারাদিন এম লাইনের নিচেই ছিল, কাপ্পার নিচেই ছিল পুটের মধ্যে। তো আলটিমেট যদি বলা যায় যে মার্কেট আজকের গ্যাপ আপ করে পিউরিটির সাথে একটা সাইডওয়েজ ক্রিয়েশন দিয়েছে মার্কেটে, পুরো একবারে হালকা একটু 30-40 পয়েন্ট উপরে গেছে, দিয়ে আবার সঙ্গে সঙ্গে এখানে সাইডওয়েজ হয়ে গেছে। তো আলটিমেট এই জিনিসটা যে প্রত্যেক দিন ট্রেড পাওয়া যাবে এটার কোনো মানে নেই, যে প্রত্যেক দিন ট্রেড দেবেই মার্কেট, রাইট? তো এই কারণে আমাদেরকে কি, যে আমাদেরকে লজিক্যালি ভাই মার্কেট যেদিন দেবে না সেদিন ভাই কোনো কিছু দরকার নেই, চুপচাপ শান্ত হয়ে বসতে হবে, না দিলে ভাই ছেড়ে দিতে হবে। এবারে কি এখন বাকি আছে আর কত সময়, 2:10 হয়ে গেছে, রাইট? আড়াইটার মধ্যে যদি কিছু সেট আপ আসবে তো ভালো, আসে তো ভালো, তার দেখে তো মনে হয় না মার্কেটের এই কন্ডিশন দেখে মনে হয় না যে মার্কেট কোনো আর ট্রেড দেবে, রাইট? তো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, বোঝাতে পারলাম মার্কেটে প্রতিদিন প্রফিট করাটা আলটিমেট নয়, প্রসেসের সাথে থাকাটা আলটিমেট। যে প্রসেসের আজকে তেমন বিশেষ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, মার্কেট ট্রেড দেওয়ার কোনো জায়গা নেই, তো ভাই আলটিমেট ট্রেড করে লাভটা কি আমার, আমি ভুল জায়গায় পয়সা নষ্ট করবো কেন? আন্ডারস্টুড? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবেই কিন্তু নিজের মাইন্ডসেটকে রাখতে হবে, আর তবেই কিন্তু নিজেদের যে পাস্ট প্রফিটগুলো সেগুলো কিন্তু বাঁচবে, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।